যত দিন যাচ্ছে ততই তিনি দুঃখ কষ্টের সাগরে ডুবে যাচ্ছেন। 8 বছর বয়সে তিনি বিরক্ত হয়ে 2 বার আত্মহত্যা করার চেষ্টা করেন, কিন্তু তিনি মা বাবার কথা ভেবে সেই সিদ্ধান্ত ছেড়ে দিলেন। একটু চিন্তা করে দেখো প্রিয় ভাই আমার, কোনো মানুষের হাত পা দুটোই না থাকলে তার জীবন কেমন হবে। বলছিলাম নিক ভুজিসিকের কথা। যখন তিনি জন্মগ্রহণ করেছিলেন তখন তার হাত পা ছিল না। মনে হয়েছিল তিনি এই বিশ্বের সবচেয়ে প্রতিবন্ধী শিশু ছিলেন, কিন্তু আজ তাকে বিশ্বের সবচেয়ে বড় এবং সফল ব্যক্তিদের মধ্যে গণ্য করা হয়। প্রশ্ন হলো, 30 বছর বয়সে একজন প্রতিবন্ধী কিভাবে এত বড় মানুষ হলেন? হাসি ঠাট্টা উপহাস কোনো কিছুই কেন তার সামনে বাধা হয়ে দাঁড়ালো না? কোন জিনিস তাকে সফল ব্যক্তি করে তুলেছে? এই সব প্রশ্নের উত্তর হলো, তার বঞ্চনাই তার শক্তিতে পরিণত হয়েছে। হ্যাঁ প্রিয় ভাই আমার, তিনি তার বঞ্চনাকে শক্তিতে পরিণত করেছেন। পৃথিবীর প্রত্যেক মহান ব্যক্তি, প্রত্যেক বড় নেতা, প্রত্যেক বড় শিল্পী, তারা তাদের বঞ্চনাকে শক্তিতে পরিণত করেন। নিক বুঝতে পারলেন আল্লাহ তাকে যে অভাব দিয়েছেন তা পৃথিবীর অন্য কোনো ব্যক্তিকে দেওয়া হয়নি। এইটা বিনা কারণে নয়, এর পিছনে অবশ্যই কোনো কারণ আছে। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে জিনিস তিনি পরিবর্তন করতে পারবেন না, কখনো সেটা নিয়ে ভাববেন না। তিনি বলেছিলেন, অলৌকিক ঘটনা খোঁজার পরিবর্তে আমাকে অলৌকিক হয়ে উঠতে হবে, যাতে বিশ্ব অবাক হয়ে বলে, দুঃখ কষ্ট বঞ্চনা ও প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও কিভাবে কেউ এত বড় সফলতা অর্জন করতে পারে। প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও তিনি সব সময় হাসি খুশি থাকতেন এবং স্বপ্ন দেখতেন। নিক বলেন, কখনোই নিজের জন্য দুঃখিত হওয়া উচিত নয়, কারণ এটা হলো একটি শাস্তি। তিনি বলেন, পরিবর্তনের জন্য অপেক্ষা করো না, বরং নিজেকে পরিবর্তন করো। কারণ দূরদৃষ্টি ছাড়া, সাহস ছাড়া, পরিশ্রম ছাড়া জীবন জীবন নয়। নিজ ইচ্ছা ও পরিশ্রম দিয়ে নিজের ভাগ্য তৈরি করো, নইলে অন্য কেউ তোমার ভাগ্যের লাগাম ধরে তোমাকে প্যাঁচা বানিয়ে ফেলবে। মনে রেখো, তোমার জীবনে আগত প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক ঘটনা, তা ভালো হোক কিংবা খারাপ, আসলে তা তোমার উপকারের জন্য। তুমি একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছো, তুমি সুন্দর নয়, তুমি খাটো, তুমি বুদ্ধিমান নয়, তুমি শারীরিকভাবে প্রতিবন্ধী, তোমাকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। মনে রেখো, সবকিছুর মধ্যেই কিছু না কিছু উপকার লুকিয়ে আছে, যা তুমি দেখতে পাচ্ছ না। এমন লোকদের একটি তালিকা তৈরি করো যারা বঞ্চনার মুখোমুখি হয়েও সাফল্য অর্জন করেছেন। তারপর তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো এবং তোমার বঞ্চনাকে তোমার শক্তি বানাও।